الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. রাজনগরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বরদল শাহ উমর মক্কি রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের আমার শ্রদ্ধের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত রাসূলের প্রেমে প্রেমিক তাওহীদি জনতা এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ততদূর দূরের পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া স্থাপন করি, তিনি যে আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসার, বসার এবং এই দ্বীনি কথাগুলো বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, তাই অন্তঃস্থল থেকে জুড়ে জুড়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। সেই একটি আয়াত এবং একটি হাদিস নিয়ে আপনাদের সামনে দুই একটি কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে দুই একটি কথা বলবো, সেই দুই একটি কথা যে বিষয়টির উপর নির্ভর করে, সেই বিষয়টি হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অনুসরণ। সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা মানেই আল্লাহ তাআলাকে ভালোবাসা, আর আল্লাহ তাআলাকে ভালোবাসা মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেহেশতে প্রবেশ করার সঠিক পথ। আল্লাহ তাআলাকে ভালোবাসতে কে না চায় এবং আল্লাহর ভালোবাসা পেতে কে না চায়? যারা একবার কালিমা পড়ে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, তারা সবাই তো চাইবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে এবং আল্লাহর ভালোবাসা পেতে। আল্লাহ তাআলাকে যদি ভালোবাসেন অথবা আল্লাহ তাআলার যদি ভালোবাসা পেতে চান, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, তাই বলে ভাই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, আজ আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষিত, আল্লাহর রজামন্দি করার হাসিলের জন্য ব্যস্ত, জান্নাতুল ফেরদাউসের রুম বুকিং করার সুপ্ত বাসার অন্তর লাভ করি। একদিকে রাসূলের লাভের জন্য বেফানা হয়ে যায়, অন্যদিকে দাড়িতে লাগাই কুর। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চুল কাটতে চাই, অন্যদিকে চুল কাটি পশ্চিমা কৃষ্টি কালচারের ন্যায়। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী খানা খেতে চাই, অন্যদিকে চেয়ার টেবিলে বসে খানা ভক্ষণ করি দস্তার বিগিন খানা। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক আবে কাউসার পানি আগ্রহী, অন্যদিকে পান করি বিজাতীয় পানি। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি মিসওয়াককে ব্যবহার করতে চাই, অন্যদিকে ব্যবহার করি শুকরের পশম দিয়ে তৈরি করা ব্রাশ। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পোশাক পরিধান করতে চাই, অন্যদিকে পরিধান করি টাইট ফিট শার্ট প্যান্ট টাই। আজ মহিলারা ঢিলে ঢালা বুরকা, হাত মোজা, পা মোজা পরাকে সেকেলে মনে করেন। একবার চিন্তা করে দেখেন না, এগুলো পড়ার মধ্যে কতটুকু ফায়দা রয়েছে। ইহকালীন ফায়দার পাশাপাশি পরকালীন রয়েছে অসংখ্য অগণিত ফায়দা। আজ আমরা শ্রেষ্ঠ উম্মতরা শ্রেষ্ঠ নবীর স্লোগান দিয়ে গলা ফাটাই, অন্যদিকে সুন্নত রাসূল থেকে 100 হাত দূরে থাকি। সুন্নত রাসূলকে যদি আঁকড়ে মারতে পারি, তাহলে কিভাবে নিজেকে মুসলমান দাবি করি? সুন্নত রাসূলকে যদি আঁকড়ে মারতে পারি, তাহলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি? সুন্নত রাসূলকে যদি আঁকড়ে মারতে পারি, তাহলে কিভাবে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার হিসেবে জাহির করি? সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আঁকড়ে মারতে পারি, তাহলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেহেশতে প্রবেশ করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তো বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
যে ব্যক্তি আমার প্রদর্শিত পথকে অবলম্বন করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে বেহেশতে প্রবেশ করবে। আজ আমরা ইসলাম নামক শ্রেষ্ঠ ধর্মের অধিকারী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে এবং আধুনিকতা বহন করছি দে কাফির মুশরিকদের বেহায়া নির্লজ্জ সভ্যতাও আমাদের কাছে হার মানবে। এই জন্য তো আল্লামা ইকবাল প্রবাদ লিখেছেন, চাল চললে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়। এই তো সেই মুসলিম যাকে ইহুদি উদেকে লজ্জা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সুন্নতে রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি।